রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। দলের কর্মসূচিতে 4 বছর যাই না, আমাকে দলের কর্মসূচিতে ডাকে না, আমার মতামত নেয় না, আমি দলের কর্মীদের সঙ্গে থাকি, আমার বিরুদ্ধে কর্মীদের খেপানো হয়েছিল, আমাকে সরাতে এটা করা হয়েছিল, জেতা আসন হারানোর জন্য প্ল্যানিং হয়েছিল বলে মনে হচ্ছে। নিউ টাউনে মন্তব্য বর্ধমান দুর্গাপুরের পরাজিত বিজেপি প্রার্থীর। দিলীপ ঘোষের মন্তব্য, আমাকে দলের কর্মসূচিতে ডাকা হয় না। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, দিলীপ ঘোষ তিনি আর ঠিক কি দাবি করেছেন? একেবারে হারার পর থেকেই তিনি লাগাতার রাজ্য নেতৃত্বের প্রতি একরস ক্ষোভ উপরে দিচ্ছেন। তিনি প্রথমে যে কেন্দ্রে দাঁড়িয়েছিলেন সে মেদিনীপুরে, সেখানে কিন্তু তাকে না দাঁড় করে অন্য একটি কেন্দ্রে দাঁড় করানো হয়। আর এই নিয়েই কিন্তু দলের নেতৃত্বের উপরেই একরকম ক্ষোভ উপরে দিচ্ছেন। যে তিনি দাবি করছেন যে তিনি যদি সে পুরনো কেন্দ্রেই দাঁড়াতেন তাহলে তিনি জয় লাভ করতেন, সেখানে তাকে প্ল্যান পরিকল্পনা করেই কিন্তু অন্য কেন্দ্রে দাঁড় করানো হয়েছে, যার জন্যই কিন্তু তিনি পরাজিত হয়েছেন। তবে তিনি দলের ইচ্ছাতেই কিন্তু সব রকম মাথা নত করেই কিন্তু সেই কেন্দ্রে লড়েছিলেন, তারপরে তিনি হার স্বীকার করেছেন। তবে তিনি এখনো পর্যন্ত তিনি যেটা দাবি করছেন যে তার আমলেই কিন্তু অনেক কটাই বেশ এমপি ছিল, তারপরে বর্তমানে আরো এমপি কমে গিয়েছে, বর্তমানে 12 এসে দাঁড়িয়েছে। রাজ্য নেতৃত্বের প্রতি ক্ষোভ দিচ্ছেন আরো। তবে ওনার যে বিভিন্ন কর্মসূচি, সেই কর্মসূচিতে যেমন রাজ্য নেতৃত্বের পারমিশনও নিতে হচ্ছে, পাশাপাশি এখন তিনি বিভিন্ন জায়গায় যেতেও পারছেন না, কারণ দলের বাধ্যকতা আছে, যার জন্য যেতেও পারছেন না। তবে তিনি জানাচ্ছেন যে কর্মীরা যারা আহত হচ্ছে তাদের পাশে তিনি বিগত দিনে যেমন ছিলেন বর্তমানে থাকবেন, তিনি সবসময় সাধারণ মানুষের পাশে বা বিজেপি কর্মী সদস্যরা তাদের পাশে থাকার চেষ্টা করবেন। একদমই ধন্যবাদ তোমায় জাহাঙ্গীর। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। দলের কর্মসূচিতে 4 বছর যায় না, কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন। ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে, আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন এসে, তারা ভোটের পরে চলে এসছেন। তো পারমিশন নেওয়ার জন্য, প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না। আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনও আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না, কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি, আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো। আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো, মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে, আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কর্মী ভোট পুরুলিয়া, সেখানে তো আমরা জিতে গেছি। কর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে, আমাকে সরাবার জন্য। দ্বিতীয় হচ্ছে, দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। একটা তাকে কে চিনত ওখানে? সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। সেটাকে ওই কাটি কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল, নাকি কি জন্য? লোকে জেতা সিট, হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে। ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ। দলের কর্মসূচিতে 4 বছর যাই না, আমাকে দলের কর্মসূচিতে ডাকে না, আমার মতামত নেয় না, আমি দলের কর্মীদের সঙ্গে থাকি, আমার বিরুদ্ধে কর্মীদের খেপানো হয়েছিল, আমাকে সরাতে এটা করা হয়েছিল, জেতা আসন হারানোর জন্য প্ল্যানিং হয়েছিল বলে মনে হচ্ছে। নিউ টাউনে দাঁড়িয়ে মন্তব্য করলেন বর্ধমান দুর্গাপুরের পরাজিত বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ফের বিস্ফোরক মন্তব্য আজ দিলীপ ঘোষের। নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন দিলীপ ঘোষ। কি বলেছেন দিলীপ ঘোষ শোনাবো আপনাদের। যেখানে আক্রমণ হচ্ছে কার পারমিশনে হচ্ছে? কর্মীরা যখন ফোন করে, যখন কান্নাকাটি করে, বাড়ি ছাড়া হয়, তার কাছে কি ফর্মালিটি থাকবে, পার্টি থাকবে, নাকি মানবতা থাকবে? বহু কর্মী আজকে বিভিন্ন জেলায় জেলা অফিসে এসে থাকছেন। ওনারা এখানে এসছেন সুন্দরবনের থেকে, আমাদের কর্মীরা আমার সঙ্গে দেখা করলেন এসে, তারা ভোটের পরে চলে এসছেন। তো পারমিশন নেওয়ার জন্য, প্রোগ্রাম করার জন্য পারমিশন নিতে হয়, কারোর সঙ্গে দেখা করার জন্য কোনো পারমিশন নেওয়ার দরকার হয় না। আমি চিরদিন কর্মীদের সঙ্গেই ছিলাম, এখনও আছি। পার্টির প্রোগ্রামে আমি 4 বছর ধরে যাই না, আমাকে ডাকাও হয় না, আমার কোনো মতামত নেওয়া হয় না, কিন্তু আমি পার্টির কর্মীদের সঙ্গে থেকেছি, সাধারণ মানুষের সঙ্গে থেকেছি,
আর আমি সেটাই থাকবো যতদিন রাজনীতিতে থাকবো। আর রাজনীতি না করলে অন্যভাবে থাকবো, মানুষের কাছে যেতে কেউ কাউকে আটকাতে পারে। যে যুক্তি তর্ক দেওয়া হয়েছে আমি নাকি ওখানে দাঁড়ালে হেরে যাব, কর্মীরা আমার বিরুদ্ধে, তো যেখানে কর্মী ভোট পুরুলিয়া সেখানে তো আমরা জিতে গেছি। কর্মীদেরকে খেপানো হয়েছিল আমার বিরুদ্ধে আমাকে সরাবার জন্য। দ্বিতীয় হচ্ছে দেবশ্রী যেখানে কাজ করেছে, মন্ত্রী ছিল, আমি তাকে বলেছি তুমি পার্টি কামড়ে পড়ে থাকো, মাটি কামড়ে তুমিই জিতবে। সে আসন আমরা জিতেছি, আর যে জিতেছে সে তার কাউন্সিলর ছিল। একটা তাকে কে চিনত ওখানে, সে তো একটা ওখানে গ্রামীণ পুরসভার নেতা, সে জিতে গেল, দেবশ্রী জিততো না। এর পিছনে কি আছে, কেন করা হচ্ছে, এটা তো ভাবতে হবে। সেটাকে ওই কাটি কিছু তো আছেই, নাহলে যারা পুরনো পার্টির প্রতিষ্ঠিত নেতা তাদেরকে হারাবার জন্য পাঠানো হয়েছিল নাকি কি জন্য? লোকে জেতা সিট হারা সিট জেতার জন্য প্ল্যানিং করে, এ তো জেতা সিট হারাবার জন্য প্ল্যানিং হয়েছে মনে হচ্ছে।